কি যে বৃষ্টি শুরু হলো আর কমছে না, কিন্তু কি আর করা যাবে, বৃষ্টির সময় তো বৃষ্টি হবেই। তার মধ্যে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। মাসি শাশুড়ি ফোন করেছে যে তোরা একটু আয় ঘুরে যা। তার জন্য আমরা তিনজনে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। রহনা যেহেতু স্কুল থেকে এসেছে আর আমাদের বেশ একটু লেটই হয়ে গেছিলো, তবুও তার মতো ঘুরতে বেরিয়ে পড়েছি, কারণ মাসি বারবার যেতে বলছিল। তার জন্য রেডি হয়ে আমরা চলে গেলাম ঘুরতে। আর অহনার মুডটা একটু অফ ছিল, যেহেতু স্কুল থেকে এসেছে, ওর ঘুম পেয়ে গেছিলো। কিন্তু আমরা যখন যাচ্ছিলাম ওয়েদারটা দেখো কত সুন্দর, বেশ ভালোই ছিল ওয়েদারটা। কিন্তু ওই যে বৃষ্টি, কারণ কখন যে বৃষ্টি নামে কেউ বলতে পারে না। হঠাৎ রাস্তার মধ্যে বৃষ্টি নেমে গেল ঝমঝম করে। তখন আর কি করব, বাচ্চাটাকে তো আগে ঠিক করতে হবে না, কারণ ওকে আগে রেনকোটটা পরিয়ে নিলাম। ওয়েদারটা বেশ ভালোই ছিল, হট করে বৃষ্টি নামলো। তো অহনাকে রেনকোটটা পরিয়ে নিয়ে আমরা সবাই রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম বাইকে করে। কারণ বৃষ্টি হলে বৃষ্টি তখন আর থামে না, কোথাও যে দাঁড়াবো, দাঁড়ালে সময় আরও নষ্ট হবে। তার জন্য আমি বললাম থাক, অহনাকে একটু রেনকোটটা পরিয়ে আমরা চলে যাই, কারণ দাঁড়ালে এখানে সময় নষ্ট হবে, এমনিতেই লেট হয়ে গেছে। তার জন্য অহনাকে রেনকোটটা পরিয়ে নিয়ে আমরা চলে গেলাম। আর এই বৃষ্টির সময় বাইকে ছাতা নিয়ে বসে যে কতটা কষ্টের, যে বসে সেই জানে, মানে যার হাতে ছাতা থাকে। তার মধ্যে আবার চলে গেলাম একটা দোকানে একটা গামলা নেওয়ার জন্য, কারণ এই বৃষ্টির দিনে এখন মানে জামা কাপড় ধোয়াধুয়ি করার খুব সমস্যা। আর এক জায়গায় রেখে দেবো, তার জন্য একটা গামলা নিয়ে নিলাম। যে বেশ একটা ভালো গামলা হলে ভালোই হয়, কারণ বৃষ্টির দিনে সবসময় না, প্রতিদিন তো কাঁচা ধোয়া হয় না। আর যতই মানে কাঁচা ধোয়া করি না কেন, ভালো লাগে না বৃষ্টির মধ্যে। তার জন্য আমরা একটা গামলা কিনবো বলে একটা দোকানে গেছিলাম, কিন্তু দোকানটা এত সুন্দর, মানে ওখানে সব রকম তোমরা পাবে। এটা গোবরডাঙ্গাতে সমস্ত রকমের আইটেম ওখানে আছে, একটা শপিং মল মতন। বেশ আমার খুব ভালো লাগলো, যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে ওখানে গিয়ে আমাদের গামলা ঠিক ভালো লাগলো না, পছন্দ হলো না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সময়ও কাটাতে হবে, টাইম পাস করতে হবে, মানে এত বৃষ্টি হচ্ছিল যে আমরা না দাঁড়িয়ে পারলাম না। তার জন্য মেন দোকানে গেলাম, তারপরে ভাবলাম যে না, দেখি একটা গামলা নেওয়া যায় কিনা। তারপরে দেখে দেখে আমরা আর নিলাম না গামলাটা, কারণ পছন্দ হয়নি। তারপরে মিষ্টির দোকানে গেলাম, মিষ্টি নিয়ে নিলাম। যেহেতু ঘুরতে যাচ্ছি, একটু মিষ্টি নিয়ে নিলাম মাসির বাড়ির জন্য। তো মিষ্টি নিয়ে আবার আমরা যখন যাচ্ছি আবার বৃষ্টি নেমেছে। তো গোবরডাঙ্গা যে ট্রেন্ডস মলটা, ওটাই চলে গেছিলাম আমরা, যে বৃষ্টিতে কী করবো, আর কতক্ষণও বা বৃষ্টিতে ভিজে যায়, মানে এই বেরোচ্ছে আবার দাঁড়াচ্ছে, মানে এরকম একটা সিচুয়েশন। আর দেখো ওই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বাওয়ার পাড়ে হাওয়া খাচ্ছে, কিন্তু বাওয়ার পাড়ে বসতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু বৃষ্টির জন্য যেন একটা বিরক্তিকর লাগে, কারণ এত বৃষ্টির মধ্যে না ভালো লাগে না। দেখো বৃষ্টির জন্য কেমন মানে জঙ্গল হয়ে গেছে বাওয়ারের দুপাশটা। কিন্তু যখন পরিষ্কার থাকে না, আর গরমকালে এখানে বসতে আমার তো খুব ভালো লাগে, আমার খুব একটা প্রিয় জায়গা। দেখো এখানে বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে মাছ ধরছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, আর তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। তো কথা বলতে বলতে মাসির বাড়ি পৌঁছে গেলাম। তো একটু বসে নিলাম, বসে বসে যেহেতু দুপুর হয়ে গেছে, ভালোই বেলা হয়ে গেছিলো, খেতে বসে গেলাম। তা আমি মজা করছিলাম যে দুটো থালা নিয়ে বসেছি, দুটো থালা নিয়ে বসেছি, এরকম কোনো ব্যাপার না। অহনাকে খেতে দিচ্ছিলাম, অহনা খায়নি, তো ওরটা আমি একটু খেয়ে নিলাম। খাবার ফেলতে নেই কখনো, আর আমার মেয়েরটা আমি খেলেই বা কী হয়। এরকম তোমরা কে কী করো, যে বাচ্চাদের ভাত থাকলে পাতে না ফেলে দিয়ে আমি তো খেয়ে নিই। তো আমি একটু খেয়ে নিলাম, পরে আবার ভাত দিয়েছে মাসি আমাকে। তো আমরা ভাত খেতে বসে পড়েছি, আমি আর আমার বর। বেশ বেলায় হয়ে গেছিলো, তার জন্য মাসি বলে তোরা বসিস না, তোরা খেয়ে নে, পরে বসিস, পরে গল্প টল্প করা যাবে। তারপরে খেয়ে দিয়ে আড্ডা দেবো। তার জন্য আমরা খেতে বসে গেছি আর গল্প করছি। তারপরে খেয়ে দিয়ে একটু বসলাম, তারপর একটু বৃষ্টি কমলে আমরা চলে এসেছি